ভাই দেখ, বাইকের পেছনে বসে আছে মেয়েটা, দেখতে কিন্তু হেভি সুন্দর। তাই তো রে, হেভি তো দেখতে। এরকম মেয়েরই দরকার, জানিস বন্ধু। তুই যদি বলিস তাহলে এটাকেই তোর জন্য ফিট করে দেবো, ঠিক হবে না? ভাই গাড়িটা একটু এগিয়ে না, ভালো করে কাছে গিয়ে দেখবো। আরে বাদ দে না, কার সাথে না কার সাথে এসেছে, তখন কি বলতে কি বলবে। আরে ভাই গাড়িটা একটু এগিয়ে না, কাছে যাই। বারে বারে কি দেখছো ম্যাডাম? আমার বন্ধুকে খুব পছন্দ হয়েছে নাকি? ভাই মেয়েটা মনে হয় আমাকে পছন্দ করে ফেলছে, দেখ বারবার হাসছে। আরে ছি 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 ছি, আরে একটুর জন্য মেয়েটার গায়ে হাত দিতে পারলাম না রে বন্ধু। আরে ভাই, মনে হয় তোকে মেয়েটা পছন্দ করেছে, বারবার হাসছিল তো। চল না একটু পেছন ধরি, কোথায় যাচ্ছে দেখি, তোর জন্যে একটু কষ্ট করি আর কি। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, পেছনে পেছনে গেলে কোথায় যাচ্ছে সেটা জানা যাবে। চল তাহলে। ঠিক আছে, চল তাহলে। Bring it back, track like. আরে বন্ধু, মেয়েটা কোন দিকে গেল সেটা তো বুঝতেই পারছি না। আরে ইয়ার, এই পাশ দিয়ে চল না, সামনে গেলেই কোথাও না কোথাও দেখতে পাবই। এত তাড়াতাড়ি বেশি দূর যেতে পারবে না। দাদা ভাই দেখ দেখ, মেয়েটার বাবা রোডের সামনেই দাঁড়িয়ে আছে। দেখ দেখ। তাই তো রে, তাহলে চল পালাই। এই ছেলে, শোনো শোনো। আরে বাবা শোনো,
আমি তোমাদেরকেই ডাকছি, শোনো। আমি কিছু বলবো না, আরে শোনো, একটু থেমে যাও বাবা। আচ্ছা বাবা, আমার মেয়েকে তোমরা দুজনে খুব পছন্দ করেছো নাকি? না কাকা, তেমন কিছু না, আমরা দুজনে এমনি একটু ঠাট্টে আর কি করছিলাম আর কি। আরে বাবা না না, সত্যি যদি পছন্দ হয়ে থাকে তো বলো, ও কিন্তু হ্যাঁ বলে দেবে, কোনো অসুবিধা নাই। তারপর তো আমি আছি। না কাকা, এমন করে বলছেন কেন? ভয় করছো কেন? তাছাড়া তোমরা দুজনে ওকে নিয়ে যে কি করবা সেটা কিন্তু আমি ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু আমার মেয়ে সে ব্যাপারে কিছুই জানে না। কাকা, আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু আমরা ভাবিনি। ঠিক আছে, তোমরা একটু দাঁড়াও তাহলে। মা অনিতা, এই দুজনকে কি তোর খুব পছন্দ? এরা খুব ভালো ছেলে, তাই না? এরা দুজনে তোকে বন্ধু বানাতে চাইছে, তুই কি এদের বন্ধু হবি? হ্যাঁ, আমাকে বন্ধু করতে খুব ভালো লাগে, কিন্তু আমার কেউ বন্ধু হতে চায় না। যদি তোমরা দুজনে আমার বন্ধু হও তাহলে আমার কাছে চকলেট আছে, আমি তোমাদের দুজনকেই দেব, জানো? আমার বাবা আমাকে অনেক টাকা দেয়, সেই টাকা আমি জমিয়ে রাখি। সেই টাকা দিয়ে তোমাদেরকে আমি অনেক কিছু কিনে খাওয়াবো, খাবা? এই দেখো, আমার পকেটে চকলেট আছে, তোমরা দুজন নাও। জানো বাবা, এর ব্রেনে নার্ভের একটা রোগ আছে। সে রোগটার কারণে সে এখনো 5 বছরের বাচ্চার মতো ব্যবহার করে। 22 বছর হয়ে গেছে, কিন্তু এখনো তার মন এবং ব্রেন সেই বাচ্চা ছেলের মতোই হয়ে আছে। আর আমি যেখানে চিকিৎসা করাতে যাচ্ছি সেখানে প্রচুর টাকা চাইছে। এত অভাবের মধ্যে আছি যে আমার নিজের অসুখটাও আমি চিকিৎসা করাতে পারছি না। আমি আমার জীবনের সমস্ত ইনকাম, টাকা পয়সা সব এই রোগের পেছনে খরচ করে দিয়েছি, তাও আমি এই রোগটা সারাতে পারছি না। কিন্তু তাও চিকিৎসা করে যাচ্ছি একটা আশাতেই, কোনো না কোনো দিন হয়তো উপরওয়ালা আমার মেয়েটাকে সুস্থ করে দেবে। কিন্তু রাস্তাতে যখন তোমাদের মতো ছেলেগুলোকে দেখি, আমার মেয়ে ছোট ছেলের মতো হয়ে আছে, এটাই মনে হয় ভালো আছে। কারণ তোমাদের মতো ছেলেরা যখন আমার মেয়ের কাছে এসে দেখবে আমার মেয়ে বোকা এবং বাচ্চা ছেলের মতো, তখন তার কাছ থেকে তারা দূরে থাকবে। আমার মেয়েকে ফাঁসাতে চাইছিলে তোমাদের স্বার্থের জন্য, ঠিক আছে, করে নাও। ঘোরাতে চাইছিলে, ঘোরাও। গার্লফ্রেন্ড করতে চাইছিলে, সেটাও করো। কিন্তু একে তোমাদের বাড়ির বাবা মায়ের সঙ্গে দেখা করাবা, বলবা এ মেয়েটাকে আমি বিয়ে করব। দেখো তোমাদের বাড়ির লোক কি বলে। দেখা করাতে পারবা বাড়ির লোককে? পারবা না। কারণ আমার মেয়ে পাগল, তার জন্য। না না, আমি পাগল না, আমার বাবা মিথ্যা কথা বলছে। আমার মা বলে আমি খুব বুদ্ধিমান, জানো তোমরা? কাকা, ভেরি ভেরি সরি, আমরা বুঝতে পারিনি যে আপনার মেয়ে এইরকম। হ্যাঁ কাকা, আমরা সত্যিই বলছি, বুঝতে পারিনি। বাদ দাও তোমাদের কথা। আর হ্যাঁ, আর একটা কথা ভালো করে মনে রেখো, ভবিষ্যতে রাস্তাঘাটে এরকম কোনো মেয়ের সম্মান নিয়ে খেলা করবা না। আর একটা কথা মনে রাখবা, তোমাদের বাড়িতেও মা আছে, বোন আছে। আর এটা ভুলে যেও না, আগামী দিন তোমাদেরকেও কোনো না কোনো মেয়ের বাবা হতে হবে। তোমরা আমার বন্ধু হবা? তোকে ওদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে না মা, কারণ
তোর বন্ধুত্বের ওরা যোগ্যই না। চল আমরা বাড়ি যাই।